নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো আজকে আবার একটা এমটিজ ভিডিও আছে। এমটিজ ভিডিও এমনিতেও তোমরাও দেখতেই ভালোবাসো, আমিও এমটি করে তারপর সেটা শ্যুট করতে ভালোবাসি, কারণ বেশ একটা স্যাটিসফ্যাকশন আসে যে যাক বাবা, এগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো শেষ করে ফেলেছি, ওয়েস্ট করিনি অ্যাটলিস্ট জিনিসটা, টাকাটা। তো এমটিজ যারা জানো না, এমটিজ মানে আমি যেগুলো প্রোডাক্টসগুলো বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড অবভিয়াসলি যেগুলো ইউজ করে শেষ করে ফেলেছি, এমটি করে ফেলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেগুলো যেহেতু আমি ইউজ করেছি পুরোটা, তো আমি মোটামুটি জানি যে সেগুলো কীরকম, তো সেটার একটা রিভিউ শর্ট শেয়ার করব। আর এটা বলবো যে সেগুলো আর আমি কিনবো কি কিনবো না। ওকে, ভীষণ গরম, জল খেতে থাকো। আচ্ছা, এই ব্যাগটাতেই আমি সবসময় জমাই। আর রিসেন্টলি করার সত্ত্বেও, আই থিঙ্ক আগের মাসেই আমি করেছি একটা এমটিজ ভিডিও, তা সত্ত্বেও অনেকগুলো জমে গেছে, হাফ ব্যাগ প্রায় জিনিস আছে। আর কারণ হয় না, বেশিরভাগ জিনিসই লাস্টের দিকে এসে থেকে গেছিলো, আর সেগুলো সব এই মাসে শেষ হয়েছে। তো চলো, এটা আই থিঙ্ক ফেব্রুয়ারি আর মার্চ আর এপ্রিলও শেষ হয়ে গেছে, তো মার্চ এপ্রিলের এটা বলতে পারো, ঠিক আছে? আই থিঙ্ক হবে খানিকটা মার্চ আর পুরো এপ্রিলটা। তো চলো, প্রথমেই যেটা হাতে আছে, আমি র্যান্ডম যেটা হাতে আসছে তুলছি, ঠিক আছে? তো সেটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের আর্গান অয়েল আর ল্যাভেন্ডারের কন্ডিশনারটা ছিল 400 ml-এরটা। এটা খুব ভালো আমায় স্যুট করে, এসএলএস ফ্রি শ্যাম্পুটা, এসএলএস ফ্রি শ্যাম্পুটাও ভালো স্যুট করে, আর কন্ডিশনারটাও বেশ একটু থিকের দিকে। আমার যেহেতু খুব ড্রাই হেয়ার, আমার একটু থিক কন্ডিশনার লাগে, তো এটা ভালো কাজ করছে। প্রিন্টিং প্রাইস 700 দেখাচ্ছে 400 গ্রামেরটা, বাট 700 লাগেনি, 500 550 মতো পড়েছিল, কিন্তু 400, এটা অনেক দিনও আমার লেগেছে শেষ করতে, মানে প্রায় 7-8 মাস আমার এটা চলেছে, তো ভালো, আর খুব বেশিও লাগে না, একদম থিক কন্ডিশনারটা, ঠিক আছে? আমি ওদিকে ফেলে দিচ্ছি যেগুলো ইউজ করে নিয়েছি। আচ্ছা, এই শ্যাম্পুটা আজকেই শেষ হলো, এটা খুবই ভালো লেগেছে। এটার কিছু ক্লিপিংস আমি নিয়েছিলাম, কিন্তু আমার আর এটা রিভিউ শ্যুট করা হলো না। এটা না, আমি বলে দিচ্ছি, দেখো, যারা এসএলএস ফ্রি শ্যাম্পু অলরেডি ইউজ করছো, আর যাদের আমার মতো এক্সট্রিমলি ড্রাই হেয়ার, স্ক্যাল্পও ড্রাই, চুলও ড্রাই, যাদের, তারা চোখ বন্ধ করে এটা নিতে পারো। এটা হচ্ছে প্লামের কোকোনাট মিল্ক অ্যান্ড পেপটাইড স্ট্রেংথ অ্যান্ড শাইন শ্যাম্পু। 250 ml আছে, আর এটার দাম ওরকম এখানে 349 দেখাচ্ছে, 300 টাকার আশেপাশে, বা এটা 270-80-তেও পাওয়া যায় যখন ভালো অফার তুমি পাবে অ্যামাজন বা নাইকাতে বা যে কোনো ওয়েবসাইটে। আর এটা পুরো আজকে আমি জল ঢেলে করে নিয়েছি। ওটা তো দেখলেই যে খালি, এটা কি করে খালি দেখাবো, এটাতে জল পড়তে পারে, আজকে ইউজ করা তো, দেখো, ঠিক আছে, ফাঁকা জল ঢেলে ইউজ করে নিচ্ছি। আর এটা না, হালকা তেল থাকলেও সেটা, মানে ফেনাটা যথেষ্ট হয়। হালকা তেল, যদি একটুখানি তেল তুমি জাস্ট স্ক্যাল্পে লাগিয়ে থাকো, তাহলে সেই তেলটা তুলে দেবে, অসুবিধা করবে না। তো এটা আমারও আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে ইউজ করে। শীতকালটা ইউজ করছিলাম, তো ড্যান্ড্রফের প্রবলেমেও কিছু রাইজ হয়নি, মানে ড্যান্ড্রফ, সেরকম ড্যান্ড্রফ আমার নেই, বাট ওই ড্রাই স্ক্যাল্পের যে ব্যাপারটা থাকে ওইটা হতে দেয়নি। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমি এটা কিনবো আবার। আচ্ছা, কন্ডিশনারটাও আমি হয়তো পরে কখনো কিনবো, এই মুহূর্তে না, হ্যাঁ, কারণ ওটা আমার ভালো লেগেছে। আচ্ছা, তারপর যেটা উঠছে, এটা তো রেগুলার শেষই হতে থাকে, আর এটা আমি দাঁড়াও রিপারচেস করে নিয়েছি, আমি এনে রেখেছি দেখানোর জন্য। এটা আমার, আমি জানি না কত নম্বর বোতল, হয়তো 14-15 নম্বর বটল হবে। এটা অনেকেই ইউজও করে, নিভিয়ার রোল অনটা, পার্ল অ্যান্ড বিউটিওয়ালা। তবে হ্যাঁ, পার্ল অ্যান্ড বিউটিটাই কিনতে হবে, আমার এরকম ব্যাপার নেই। আমি এটা সাধারণত আমি অফলাইন কিনি, দোকান থেকে কিনি, কারণ এটা অনলাইন কিনতে গেলে একটু বেশি পড়ে, বা আমাকে 2 বা 3টে নিতে হয় দেখায়। তো আমি প্রেফার করি এটা অফলাইন কেনা, সাধারণত মোড়ে দেখতে পেলে তুলে নিই, মোড় থেকে। আর এটা আমার 139-49 এরকম পড়েছিল। প্রিন্টিং প্রাইস তো বেশিই আছে, প্রিন্টিং প্রাইস তো 249 দেখাচ্ছে। আর এগুলো খালি হতেই থাকে, একটা অলরেডি কিনে নিয়েছি দেখালাম, তো এটা তো সবসময় ইউজ করতে থাকি। বাট আর একটা আমার কাছে রোল অন আছে, যেটা আমি এবারে একই শেষ করেছি, এবং দুটোই একই মাসেও শেষ হয়েছে। সেটা হচ্ছে এটা, আর এটা না খুব ভালো ছিল। এবার এই রেঞ্জের আমি পারফিউমটা ইউজ করিনি, মানে প্লাম বডি ওয়েভিংয়ের
ভ্যানিলা ভাইবস, হ্যাঁ ভ্যানিলা ভাইবসের আমি মিস্টটা ইউজ করেছি, পারফিউমটা ইউজ করিনি। কিন্তু এটার গন্ধটা মানে আমি যদি ওই এএচএ বিএচের জন্য ডার্কেনিংটা তুলে দিচ্ছে সেটা ছেড়েও দিই, আন্ডার আর্মের ডার্কেনিংটা লাইট করছে সেটা যদি ছেড়েও দিই, এটার গন্ধটা 24 ঘন্টা উপর থাকে, মানে যতক্ষণ আমি পরের দিন চান করছি ততক্ষণ থাকে গন্ধটা, উইচ ইজ ডিওড্রেন্টে সাধারণত অতটা দেখা যায় না। হ্যাঁ ওডরটা হয়তো কন্ট্রোল করে নেয়, বাট গন্ধটা থাকে অতক্ষণ এরকম দেখা যায় না। বাট এটা দারুণ ছিল, এটা একেবারে শেষ হয়ে গেছে। আর এটা আমি মানে 1-2 দিন অন্তর ইউজ করতাম, তো এটা একদিন ইউজ করলে তারপর হয়তো পরপর 2 দিন এটা ইউজ করলাম, তারপরে আবার এটা ইউজ করলাম, কারণ এক্সফোলিয়েশনের এজেন্টস আছে তো এএচএ বিএচএ আছে এটাতে। কত পার্সেন্ট দেওয়া আছে কি, 4% ল্যাকটিক অ্যাসিড আর 1% গ্লাইকলিক অ্যাসিড, তো এটা 50 ml আছে বাইতে এটাতে। তো এটা ক্লেম করছে যে লাইটেন করবে। এবার দেখো এই ধরনের যত এরকম ডিওড্রেন্টসগুলো হয় না, রোল অনগুলো হয়, যারা এই ধরনের অ্যাসিডস থাকে আর ক্লেম করে যে লাইট করবে, করে, বাট তোমায় রেগুলার ইউজ করতে থাকতে হবে তবেই করে। মানে একটা ইউজ করলে লাইট হয়ে গেল নিয়ে ছেড়ে দিলে হবে না, যে কোনো একটা এরকম লাইটেনিং মানে এক্সফোলিয়েটিং রোল অন তোমায় ইউজ করতে থাকতে হবে কন্টিনিউসলি, তবে ওটা লাইট থাকে। এবং লাইট থাকে মানে হিরোইনদের মতো পুরো ফর্সা হয়ে যায় না, ঠিক আছে, এরকম গালের মতো হয়ে যাবে না কখনোই, বাট যা আছে তার থেকে লাইট হবে এই। তো হ্যাঁ কাজ করে এবং গন্ধটা মারাত্মক, লং লাস্টিং, 50 ml। আর এটার দাম 299 দেখাচ্ছে, এটা 200 টাকার আশেপাশে পড়েছিল অনলাইন কেনা, অ্যামাজন থেকেই বেশিরভাগ জিনিসই অ্যামাজন থেকে কেনা। এইটা বহুদিন বাদে, কত বছর বাদে, মানে এটা বোধহয় এক্সপায়ারও হয়ে গেছিলো, কালার বারে অ্যাসিটন ফ্রি নেল পলিশ রিমুভারটা। এটা বেশ ভালো, যারা রেগুলার নেল পলিশ রিমুভ করো তাদের জন্য, অ্যাপ্লাই করো আর রিমুভ করতে থাকো। আমি তো এখন রেগুলার অ্যাপ্লাই করছি না, যেহেতু বাচ্চাকে খাওয়ানোর ব্যাপার থাকে তাই। আর এটা যেটা এক্সপায়ার হয়ে গেছিলো সেটা আমি নখেও ইউজ করিনি, ওটা আমার মেয়ে আমার ড্রেসিং টেবিলে নেল পলিশ ফেলে, মেঝেতে নেল পলিশ ফেলে নষ্ট করেছিল, ওইটা তুলতেই আমার এটা লেগেছে। তো এবার এটা শেষ হলো, এইটুকুনির মতো ছিল, ওইটা এইভাবে শেষ হলো। ওকে, এটা কালকে আই থিঙ্ক আমার শেষ হলো। সানস্ক্রিন তো লেফট রাইট অ্যান্ড সেন্টার শেষ হচ্ছে, আর আমি কিনেছিও কিছু সানস্ক্রিন। সবগুলো রিভিউ কেন শেয়ার করছি না, কারণ সবগুলো সামার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তো যেটা সামার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই আমি শেয়ার করছি, ঠিক আছে। SPF 50 অ্যাকোলজিকার যে কোনো সানস্ক্রিন আমি দেখেছি আমার খুব ভালো শ্যুট করে। আর অনেকে আমায় বলে যে গরমে এটা লাগাতে পারি না, হতে পারে তাদের অয়েলির দিকে বেশি, বাট আমার এখন বলতে পারো গরমে নর্মাল, আর টিজনটা একটু অয়েলি। আমার কিন্তু এগুলোই গরমে বেস্ট হচ্ছে, মানে আমি পুরীতেও এটা নিয়ে গেছিলাম আর একটা ডার্মাকোয়েরও নিয়ে গেছিলাম। আমি এটাই প্রেফার করছিলাম গরমের মধ্যে লাগানো, সেটা এখানেই হোক আর পুরীতেই হোক। আমি যে রোজ এখন বেরোই, মেয়েকে আনতে বেরোই, এটাই আমি প্রেফার করি। বাট যাই হোক, শেষ হয়ে গেল। 50 ml থাকে, 399 টাকা দাম, এটা 350 আশেপাশে পাবে। আর এদের প্রত্যেকটা সানস্ক্রিনেরই 80 mlও বের করেছে, ওটা বেশি একটু সাশ্রয়ী হবে আর কি। SPF 50 PA 4+ UVB প্রোটেকশন আর ওয়াটার রেজিস্ট্যান্স হয়, মানে আমি যা ঘামি সেই অনুযায়ী এটা উঠে কিন্তু যায় না, SPFটা থাকে। মানে তোমরা দেখতে পারো আমি যে পুরী গেছি, আমি যতগুলো সানস্ক্রিন ইউজ করেছি, হ্যাঁ আমি চান করিনি পুরী গিয়ে, বাট আমার একটুও ট্যান পড়েনি, দেখতে পাচ্ছ তো। আর আমি খুব মানে ভালো মেয়ে হয়ে সানস্ক্রিন ইউজ করেছি, তো আমার কিন্তু একটুও ট্যান পড়েনি। আচ্ছা, তারপর যেটা আমার হাতে উঠছে সেটা হচ্ছে, এটাও আগেন আমি আবার কিনবো, খুবই ভালো। আর এটার যত পরিমাণ রিভিউ পুরো ইন্টারনেটে আছে তাতে মনে তো হয় না আর কিছু বলার দরকার আছে। এটা হচ্ছে ডট অ্যান্ড কি সেরামাইডস অ্যান্ড হাইলোরনিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম। আর 5 রকম এসেনশিয়াল সেরামাইডস আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, রাইস ওয়াটার আছে, আর ফ্রেগ্রেন্স ফ্রি, কালারেন্স ফ্রি। আচ্ছা, এবার এর ব্যাপারটা হচ্ছে, এটা একটু অয়েলের দিকে যাদের, তাদের গরমকালে অসুবিধা হবে, না হলে এটা এমনি যে কোনো স্কিন টাইপ, যে কোনো বয়সে বলতে একদম বাচ্চা নয়, বাট মোটামুটি 14-15 টিনেজ বয়স থেকে ইউজ করতে পারে। এটা ব্যারিয়ার রিপেয়ার করে, যাদের স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজ হয়ে গেছে, হট করে সেন্সিটিভিটি হয়ে যায়, একটু র্যাশ বেরিয়ে যায়, বা ভীষণ সেন্সিটিভ যাদের, রোদ্দুরে বেরোনো বা জাস্ট কিছু টাচ হলে, রাব হলে ইচিনেস হয় বা র্যাশ বেরিয়ে যায়, লাল হয়ে যায়, তাদের জন্য খুব ভালো হবে। দাম এমন কিছু না, এটা 100 ml থাকে, পরিমাণটা অনেক দিন চলে, 100 গ্রাম সরি। আর এটার 395 প্রিন্টিং প্রাইস দেখাচ্ছে, এটা 300 টাকাতেই বা 300 টাকার কমেও পাওয়া যায়, ঠিক আছে।
তো এটা তো খুবই ভালো, এটা নেব, বাট একটু গরমটা কমলে নেব। এই মুহূর্তে আমি একটু জেল ক্রিমওয়ালা গুলো নিচ্ছি। এটার কনসিস্টেন্সি যে থেক খুব তা না, এটাও যখন তুমি রাব করবে অবজর্ব হয়ে যাবে তোমার স্কিনে। হ্যাঁ, অনেকটা বেরোলো, যখন বের করবো তখন বেরোয় না, তারপরে এমটিজে এসে এটা বেরোয়। যাই হোক, কিন্তু এটা দেখো দেখে মনে হচ্ছে ঠিক, বাট এটা যেই তুমি মানে ইয়ে করতে স্টার্ট করবে দেখো পাতলা হয়ে গেল, দেখেছো? তো অসুবিধা হবে না, এটা সুন্দর অবজার্ভ হয়ে যায়। এখনও তুমি এই ওয়েদারেও আমিও লাগাতে পারবো, রাত্রিরে সেরকম হলে এসিতে লাগাবো। আমি গরমকালে সকালে এটা লাগানো অ্যাভয়েড করবো, রোদের মধ্যে ঘাম হবে সেক্ষেত্রে। কিন্তু আর যদি ড্রাই স্কিন হয় এই ওয়েদারে আরামসে লাগাতে পারো, ঠিক আছে? খুবই ভালো, ভীষণই ভালো। এমনকি আমি এটাও দেখেছি হালকা ইরিটেশন থাকলে সুদ হয়েও যায়। মানে ওই জায়গাটা হয়তো জ্বলছে কোনো কারণে, যে কোনো কারণে সেন্সিটিভিটি হয়েছে, লাগালে সুদ হয়ে যায়। আমি যখন ফেস পিলটা ইউজ করছিলাম, ফেস পিল করার পর এই ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম, খুব হেল্প হচ্ছিলো, খুব ভালো। অবশ্যই কিনবো, এটা তো রেগুলার কিনতে থাকবো। যদি এর থেকে কম প্রাইসে এর থেকে বেটার ক্রিম আর না বেরোয় তাহলে এটা অবশ্যই কিনতে থাকবো রেগুলারলি। আচ্ছা, এই ফেস ওয়াশটা ইউজ করেছি, এটা আই থিঙ্ক রিভিউও করেছিলাম। হ্যাঁ, হিমালয়ের টার্মারিক ফেস ওয়াশ, ডার্ক স্পটের জন্য এরা ইন্ট্রোডিউস করিয়েছে। মোটামুটি ভালো, খারাপ না। যারা এইসব বেশি বুঝি আর বেশি জেন্টল ফেস ওয়াশ ইউজ করে মনে হয় ফেস ওয়াশটা কোনো কাজ করলো না, তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে এটাতে খুব তীব্র হলুদের গন্ধ আছে, সেটা একটু মাথায় রাখবে, অস্বস্তি হতে পারে। এটা 50 ml আমি কিনেছিলাম, বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে। দাম কত ছিল? 95 টাকা 50 ml দাম ছিল। এটার বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে, এর থেকে ছোটও আছে, ট্রাই করে দেখতে পারো, ভালো, গরমকালের জন্য খারাপ হবে না। ওকে, আর একটা ফেস ওয়াশ, অবশ্যই ফেস ওয়াশ তো হবেই, অনেক শেষ এখন। আচ্ছা, সেটাফিলের জেন্টাল স্কিন ক্লেনজারটা ছিল, এটা এখন আপাতত কিনবো না, কারণ এটা ক্রিম বেস, তো এখন গরমকালে আমার দরকার নেই। এটা শীতকালেরটাই চলছিল, শেষ হলো, তো এটার ব্যাপারে আর কি নতুন করে বলবো। এটা আমার কাছে 125 ml ছিল, যেটা 333 টাকা দাম, 399 লেখা আছে, সাধারণত 333-এ পাওয়া যায়, ঠিক আছে, ভালো। শীতকালে এলে হয়তো কিনবো। আচ্ছা, এইটা দাঁড়াও, এর ব্লেডটাও বের করি, তারপর আমি দেখাচ্ছি। এইটাই আমি এখন ইউজ করছি, বেশ অনেক দিন ধরেই ইউজ করছি, 2-3 বছর হয়ে গেছে আই থিঙ্ক। এটা বেশ ভালো, ট্রাই করে দেখতে পারো যদি না ট্রাই করে থাকো। সিরোনার ফেশিয়াল রেজারটা, হ্যাঁ, এবার সিরোনারই অন্যান্যগুলোও আছে, এইটা আমি বলছি, অন্যান্যগুলো অতটা ভালো না। এইটা দেখো, যে সাদার ওপর হালকা মোজেক টাইপের প্যাটার্নটা করা আছে, আর এর ব্লেডটা না একটু, এখন এটা পুরনো ব্লেড বলে জং ধরে গেছে, বাট এর ব্লেডটায় দেখো খাঁজ কাটা আছে। সবসময় ফেশিয়াল রেজার চেষ্টা করবে এরকম নেওয়ার যেটা খাঁজ কাটা আছে। তো এটা পুরনো, মানে ইউজড আমার, এটা ফেলে দেবো, আর নতুনটা আমি নিয়ে নিয়েছি। এই যে প্যাকেজিংটা আমি কিনেছিলাম, আই থিঙ্ক নাইকা থেকে কিনেছিলাম, এটা দেখাচ্ছে 275, এটা 170-80-তে পেয়েছিলাম, 3টে ব্লেড ছিল। আর এটা আমি 2-3 বার কিনলাম পরপর, এই সেটটা। আমি সবসময় ব্লেড দেখাই না, এবারে কি মনে হলো আমি এমটিজে রেখেছি। যাই হোক, কারণ এই জিনিসগুলো না এমটিজে রাখলে তখন উল্লেখও করা হয় না, তো কিনছি আর ইউজ করে শেষ করে ফেলেছি, না হলে দেখানো হচ্ছে, কারণ হল অনেক দিন শেয়ার করা হয়নি, আর না এমটিজে দেখানো হচ্ছে, তো উল্লেখই করা হয় না। যারা নতুন ফেশিয়াল রেজার খুঁজছো বা প্রথমবার ইউজ করবে, এটা বেশ সেফ, ট্রাই করে দেখতে পারো। সিরোনার নন, যাই হোক, ব্লিঙ্ক অ্যান্ড গ্লো ফেশিয়াল রেজার, ঠিক আছে, সাদাটা বেশ ভালো। আর এখানে যা যা দেখাচ্ছি, এত জিনিসের তো আমি লিঙ্ক দিতে পারবো না। যদি স্পেসিফিক কোনো জিনিস তোমার মনে হয় যে তুমি চেক আউট করতে চাইছো আর খুঁজে পাচ্ছ না, তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে এই প্রোডাক্টটার লিঙ্ক দাও বললে কমেন্টে আমি দিয়ে দেবো। না, আচ্ছা, এটা একটা ফ্রি প্রোডাক্ট ছিল, এসে গেছিলো ন্যাট হ্যাবিটের কিছু জিনিসের সঙ্গে। এটা হচ্ছে ওদের ন্যাট হ্যাবিটের ফ্রেশ হুইপড অল ডে মালাই SPF অ্যাক্টিভেটেড ময়েশ্চারাইজার, আমি তো রাত্রিরে লাগাচ্ছিলাম। যাই হোক, টার্মারিক আর নাটওয়েগওয়ালা, এটা আই থিঙ্ক পিগমেন্টেশনের জন্য ছিল ওদের, বাট ভালো না মানে কি, এটা দাম প্রচুর, যদিও আমি ফ্রিতে পেয়েছি। এটা 600 টাকা মতো অ্যাকচুয়াল দাম, আর কনসিস্টেন্সিটা এটাও দেখি যদি বেরোয়, হ্যাঁ একটুখানি বেরিয়েছে, এবার কনসিস্টেন্সিটা
এটা একটা খুব 1 নম্বর উগ্র আয়ুর্বেদিক গন্ধও আছে, সেটাও পছন্দ হবে না লোকেদের। আর কনসিস্টেন্সি জেলে প্রথমে যখন করবে তুমি ওরকম জেল ক্রিম টাইপের হবে কনসিস্টেন্সিটা, কিন্তু এবার যখন তুমি ওটা লাগিয়ে নিলে না, তোমার মুখটা ভীষণ অয়েলি হয়ে যাবে। তো তোমার মনে হবে যে বাবারে এটা ভীষণ ঠিক, খুব অয়েলি, কিন্তু 20 থেকে 30 মিনিটের মধ্যে সেটা এমন অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আবার তোমার স্কিন ড্রাই লাগবে। তো এটা তুমি কখন লাগাবে? অয়েলিনেসের জন্য যদি তুমি শীতকালে লাগাও, যথেষ্ট ময়শ্চারাইজিং নয়। আর যদি কম ময়শ্চারাইজিং বলে গরমকালে লাগাও, ওই প্রথমের অয়েলি লাগাটাকে কী করবে? তো এমন কনসিস্টেন্সি তৈরি করেছে যে কোনো কালেই এটা লাগানো যাবে না, সেই জন্য কোনো প্রশ্ন উঠছে না কেনা। আমি এমনিও এটা কিনিনি। আচ্ছা, আমার এবারে অনেকগুলো নেল পলিশ আর লিপস্টিকের আছে, মানে এমটিস তো বলা যায় না ওগুলোকে, বাট ফেলে দিচ্ছি আর কি, ডিক্লাটার করছি, সেইগুলো আছে, ওগুলো আমি লাস্টে দেখাবো। দাঁড়াও, এই সিরামটা দেখিয়ে দিই আগে। এটা কি আমি দুটো, আচ্ছা এটা একটা ডট অ্যান্ড কি 10% নায়াসিনামাইড সিরামটা, আর একটা ওদেরই সিকা প্লাস ক্যাকটাস 2% সিরামটা। দুটোই মোটামুটি প্যাকেজিংটা হেভি, কিন্তু প্রোডাক্টগুলো এতটা হেভি হলে ভালো হতো। কেন বলছি, দুটোই কাজ করছে না তা না, কিন্তু সেম প্রাইসে বেটার প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে, বা এর থেকে কম প্রাইসে বেটার প্রোডাক্ট আমি ইউজ করে নিয়েছি। যেরকম ধরো স্যালিসিলিক অ্যাসিড যা ইউজ করেছি, এখন আমি কারেন্টলি ডট অ্যান্ড কিটা ইউজ করছি, খারাপ না, বাট মিনিমালিস্টেডটা বেস্ট, ঠিক আছে? তো সেম প্রাইসেই আমি এটা কেন কিনবো? ওকে। আর নায়াসিনামাইডটা অগেন এটাও কাজ করছে, তুমি যদি রেগুলার ইউজ করো হালকা গ্লো থাকবে। আর নায়াসিনামাইড যা করে পোর্স একটু মানে ছোট করে দেওয়া, অ্যাপিয়ারেন্স একটা ইভেন টোন আসা, সুদ করা। অগেন এই নায়াসিনামাইডটা আমি ফেস পিল ইউজ করছিলাম, ফেস পিল করার পর, কেমিক্যাল পিল ইউজ করার পর আমার কোনো ইরিটেশন হয়নি, কোনো অসুবিধা হয়নি, ভালো। কিন্তু এর থেকেও ভালো নায়াসিনামাইড হচ্ছে প্লামেটটা, পিলগ্রিমেটটা, তো সেগুলো আমি নেব সেম দামে, এটা কেন নেব? ওকে। এটার আই থিঙ্ক 20 ml আমি আগের এমটিতেও দেখিয়েছিলাম, এটার আমি পরপর 50 ml মতো ইউজ করলাম। আচ্ছা, এই সানস্ক্রিনটা যদিও 30টা, এটার একটা 50 ভার্সনও আছে, যেটা আমি এখন ইউজ করছি। এ দেখো, এটা SPF 30টা, হ্যাঁ, ফিক্সডারমার শ্যাডো SPF 30 জেল। আর এখন যেটা ইউজ করছি শ্যাডো SPF 50 ক্রিমটা, বাট ক্রিম নামেই ক্রিম, ওটা করলে জেল হয়ে পুরো অবজর্ব হয়ে গিয়ে ম্যাট ফিনিশ এসে যায়, ঠিক আছে? এটার 40 গ্রাম কোয়ান্টিটি, আর এটা তুমি প্রিন্টিং প্রাইস এখানে বেশি আছে, বাট এটা 179-170 পেয়ে যাবে, হ্যাঁ। আর ওইটা তুমি 220-24 পেয়ে যাবে, 50টা SPF 50টা। এটার কনসিস্টেন্সি কি বলবে, এইরকম হিউমিড, আমাদের এখানকার দক্ষিণবঙ্গের হিউমিড গরমের জন্য বেস্ট। যতগুলো সানস্ক্রিন আমি যেরকম বললাম যে অ্যাকোয়ালজিকেরটাও বেস্ট, তার থেকেও এটা বেটার, কিন্তু এটা থেকে ওটা কেন আমি প্রেফার করবো, এটা SPF 30 বলে, বাট এটার কনসিস্টেন্সি খুব ভালো। আর SPF 30তে কোনো প্রবলেম নেই যদি তুমি যথেষ্ট রিঅ্যাপ্লিকেশন সেটা করে নাও। তুমি ধরো দিনে সকালবেলা 7টার সময় একবার লাগিয়ে তুমি যদি আরও দুবার রিঅ্যাপ্লিকেশন করে নাও 2-3 ঘন্টা অন্তর দিন শেষ হওয়া পর্যন্ত, তাহলে কোনো প্রবলেম নেই, SPF 30তেই আরামসে ইউজ করতে পারো। ছেলেদের জন্য খুব ভালো হবে, কারণ ওরা একটু ফার্স্ট ফ্রি জিনিস চায়, তো ফট করে অ্যাবজর্ব করে যাবে, কোনো ডিবি ফিনিশের ঝামেলা নেই, খুব ভালো। এটা দেখে হালকা জেল ক্রিম টাইপের, বাবা তো অনেকটা বেরোচ্ছে। এটা যখন আমি ইউজ করি তখন তোরা কোথায় থাকিস? দেখো, একদম পাতলা জেল ক্রিম, আর এটা একদম অবজর্ব করে যায়। আমি যদি মুখেই লাগাই, মুখে জাস্ট পাউডার আছে। যদি এখন রাত্রিরে আমি শ্যুট করছি, আমি কেন SPF লাগাচ্ছি, আমার সামনে লাইটসও নেই, এরকম জলের মতো একটা থাকে, তারপরে এটা পুরো অবজর্ব করে যাবে, মানে পুরো মনে হচ্ছে জল লাগানো আছে, ঠিক আছে? এটা পুরো অবজর্বও করে যাবে, খানিক্ষণ বাদে দেখতেই পাবে। ওকে। আচ্ছা, এটা মেকআপ প্রোডাক্ট, তাও আবার ব্লাশ সাধারণত এমটি হয় না। এবার কী করে এমটি হয়েছে সেটাও বলছি। এটা ছিল মেলো ওয়াইন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন ব্লাশ। এটা কিছু বছর আগে দারুণ উঠেছিল, পপুলার হয়েছিল। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রায় সব প্রোডাক্টই, যখন এখানে নাইকাতে রিলিজ হলো প্রথম, মানে এলো যখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তো এটা না প্যান হিট করে গেছিলো। তো এই জায়গাটা ব্লাশের কালারটা দেখছো, এতটা মতো অ্যাকচুয়ালি এটা ফিনিশ হয়েছে, তারপর এটা ভেঙে গেল। তো ভেঙে যাওয়াতে আমি কী করছি, ওইটা কালেক্ট করে
এই একটা এমনি কাঁচের ইয়েতে রেখে নিয়েছি। তো এখন কি করি, এ দেখো ভাঙা টুকরোগুলো আছে, ও একটা ব্লাশ ব্রাশ এতে ঢুকিয়ে নিয়ে আমি সোয়ার্ল করে ওটা ইউজ করছি। আগে যেরকম আমি ইউজ করিনি। তো এইভাবে এমটি হয়েছে। তো কারণ ব্লাশ বলে সারা জীবনেও এমটি হয় না, বাট এবার দেখা যাক এটা কতদিনে শেষ হয়। কিন্তু আমি এটার প্যান হিট অ্যাটলিস্ট করেছিলাম এবং বেশ বড় মতো প্যান হিট করেছিলাম, ওই জন্যই ভেঙে গেছে। ওকে, একদম দারুণ ফিনিশটা এটা। যারা কোনো সানস্ক্রিন ইউজ করতে পারছো না, তারা ওই ফিক্সডার্মার শ্যাডো SPF 30 জেলটা ইউজ করো, পারবে ওটা ইউজ করতে। এবার আই থিঙ্ক শুধু লিপস্টিক আর ইয়ে আছে। আচ্ছা, একটা লিপ বাম আছে, এটাও পুরোপুরি এমটি না। কেন, এটা হচ্ছে ডট অ্যান্ড, ও বাবা সব উঠে গেছে, বাট আই থিঙ্ক এটা ডট অ্যান্ড কি লিপ স্লিপিং মাস্ক বলে এটার নাম ছিল, বেশ ভালো ছিল। আর এটা না যথেষ্ট পিগমেন্টেড ছিল, কিন্তু এটার পিগমেন্টেশনটা না ইউনিফর্ম ছিল না। আর আমি যদি তুলে নিয়ে লাগাই, নিচের ঠোঁটটা বেশি ডার্ক হচ্ছে, উপরেরটা হচ্ছে না, মানে পিগমেন্টটা ভালো করে মিক্স হয়নি ফর্মুলাটা কিন্তু ভালো ছিল, রাত্রিরে লাগাতাম সাধারণত এটা, আর স্টেন পড়তো না। এবার লাস্টের দিকে যখন চলে আসছে না, দেখো একটু একটু আছে, তখন এটা শুধু পিগমেন্টটাই আছে, বাম, এর মধ্যে আর কোনো বামিনেস নেই। হ্যাঁ, এটা এটা শুধু রং। এবার দেখো কত ডার্ক। হ্যাঁ, আর এটা স্টেন হয়ে যাচ্ছে, আর কোনো ময়শ্চারাইজেশনও হচ্ছে না। ওই জন্য লাস্টে একটুখানি ছিল, ওটা শুকিয়ে গেছে, আরও বেশি ছিল ওটা, মানে কি বলবো, শুকিয়ে গেছে। এই পরে থাকলে জিনিস শুকিয়ে যায় না, সেইরকমভাবে শুকিয়ে গেছে, কারণ এটা অনেক দিন শেষ হয়েছে। এটা ভালো ছিল, এটা এখনও অ্যাভেলেবেল আছে, ট্রাই করতে পারো। কিন্তু এটাই ওর প্রবলেম, যে পিগমেন্টেশনটা ভালো করে মেশেনি ফর্মুলায়। এবার সেটা এই ব্যাচটার প্রবলেম ছিল, সেটাও হতে পারে, জানি না। বাট আর কিনবো না, কারণ এখন প্রচুর লিপ বাম নতুন নতুন বেরোচ্ছেও, অ্যাভেলেবল আছে, তো নতুন লিপ বাম ট্রাই করবো, বাট ওটা ভালো। ওকে, আচ্ছা এবার আমি আর একটা লিপ বাম আছে, এটা আমার মেয়ের এমটি অবশ্য, এটাও লাল রঙের ছিল। ও খানিক জামায় লাগিয়ে, খানিক গায়ে মুখে লাগিয়ে, যতটা পেরেছে আঙুল দিয়েও বের করেছে, বের করেছে, নিয়ে লাগিয়েছে। আর আমাকে দেখাতো, ধরো ওই লিপ অ্যান্ড চিক টিন্ট লাগাতে, ঠোঁটে লাগাচ্ছি, সেটা গালেও লাগাচ্ছি, কখনো কখনো চোখেও লাগাচ্ছি। ম্যাডাম ওটাও করেন, লিপ বাম লাগিয়ে এটা এখানে লাগানো হয়, চোখে লাগানো হয়, কখনো কখনো সিঁদুরের জায়গাতেও লাগানো হয়। এই করে নষ্ট করেছে। তো এটা যত না ঠোঁটা ইউজ হয়েছে, তার থেকে বেশি ওয়েস্ট হয়েছে। বাট নেভিয়ার এটা ভালো ছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখলাম, আমিও কয়েকবার লাগিয়েছি এটা, নেভিয়ার নীলটা বেস্ট, নীলটার মতো অতটা ময়শ্চারাইজিং নয়। এটা বোধহয় স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি শাইনটা। আচ্ছা, এবার আমি নেল পলিশগুলো বের করি। অনেকগুলো নাইকা নেল পলিশ আছে ব্যাগের মধ্যে, সব দুটো পার্পলের, দুটো নাইকা আছে নেল পলিশ। এবার এই নেল পলিশগুলো সব প্রায় শুকিয়েই এসছিলো। এগুলো তো অনেক পুরনো, এই দুটো পার্পলের একটা ম্যাট ফিনিশওয়ালা গ্রিনটা, আর এই সিমেন্ট কালারগুলো খুব সুন্দর ছিল। এইগুলো তো শুকিয়েই এসছিলো, তাও রাখা ছিল, পায়ে মাঝে মাঝে লাগাই, এখন হাতে যেহেতু লাগাচ্ছে পায়ে লাগাই। আর এটা সেই ওই ব্রিথেবল রেঞ্জের নাইকার, মানে কম হার্মফুল কেমিক্যালওয়ালা। এটা প্রেগনেন্সির সময় নিয়েছিলাম, প্রেগনেন্সি আর ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম যখন, তখন আমি এটা ইউজ করছিলাম। আর এটাও পুরনো ছিল, কালারটা খুব সুন্দর, নিউড মতো কালার, বাট এরকম সিমিলার কালার নাইকা আরও বের করেছে, তো ওরকম একটা নিয়ে নেবো। এটা আজকের আমার ড্রেসের সঙ্গে আর লিপস্টিকের সঙ্গেও যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকের লিপস্টিকটা কি সুন্দর না, এটা মামা আর্থের একটা লিপস্টিক, আই থিঙ্ক ওদের সফট ম্যাট রেঞ্জের হানি নিউড। কি ইউনিক না কালারটা, কি ভাল লাগছে, মানে অদ্ভুত একটা হলেছে, একটা পিচি ব্রাউন, এত সুন্দর ব্রাউনটা। বেশিরভাগ ব্রাউন আমাকে স্যুট করে না, কিন্তু এটা এত সুন্দর, আর ওই জামাটার সঙ্গে ভালো লাগছে, কারণ সেম কালার ফ্যামিলি থেকে তো। যাই হোক, তো হ্যাঁ, এই ধরনের কালারটা, এইগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ যা এর মধ্যে বাঁচাকুচা ছিল ও মেঝেতে আর আমার ড্রেসিং টেবিলের উপর ঢেলে দিয়েছে। আচ্ছা, এবার প্রচুর লিপস্টিক ডিক্লাটার করেছি, যদিও ডিক্লাটারটা ঠিক এমটি নয়, তাও আমি আর এমন কিছু ডিক্লাটার করিনি যে ওটার জন্য আলাদা ভিডিও বানাবো, তো আমি এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। অনেক পুরনো লিপস্টিকও আছে। হ্যাঁ, এই একটা সময় নাই 100 টাকার 90 টাকার L18 লিপস্টিক এত কিনেছি, এমটি মানে ডিক্লাটার করে করে আমার শেষ হচ্ছে না। দেখো এবারেরটা 3টে আছে আমার, এই মফ লিপস্টিক বোধহয় 3টে 4টে আমার ছিল। এটা তো পিঙ্ক, এটা মফ নয়।
এগুলোতে খুব হালকা হালকা, হয়তো তোমরা দেখে বুঝতে পারলে না, পুরোটাই প্রায় লিপস্টিকটা আছে, 2-3 বার হয়তো আমি ইউজ করেছি। এত শকিং কালার কে ইউজ করে, আর মানে আমি তো আর ইউজ করি না। দ্বিতীয়ত এগুলো ভীষণ শাইনি, অত শাইনি লিপস্টিক ভীষণ ব্লিড করে যায়। আর কালার পপ ম্যাট রেঞ্জের এটাও কালার পপ ম্যাট, এগুলো না হালকা হালকা ফাঙ্গাস হয়ে গেছে। তো এইটা আমি প্রচুর ইউজ করেছি। এটার মধ্যে আর একটা সিমিলার কালার ছিল, এই ধরনের মফ কালার, খুব সহজে যে কোনো মানে ড্রেসের সঙ্গে যে কোনো ওকেশনে পরা যায় না, তো ডেইলি পারপাসে আমি প্রচুর ইউজ করেছি। এটাও আগেন একটা শকিং পিঙ্ক টাইপের, ফুশিয়া পিঙ্ক টাইপের। এগুলো সবই কালার পপ ম্যাট রেঞ্জের। এগুলো প্রত্যেকটাতেই একটু একটু করে ফাঙ্গাস মতো ধরে গেছে, তো ডিক্লাটার করছি। হ্যাঁ, আর মার্সের আগেন এই দুটো লিপস্টিক মানে আমি প্রচুর ইউজ করেছি একটা টাইমে, ওরকম মানে বেরোচ্ছি মানে এই দুটোর মধ্যে একটা আমি ইউজ করছি এরকম। আর এগুলো মনে হয় আর অ্যাভেলেবেল নেই, বাট কালারগুলো এটা তো সিমিলার কালার, বাট লাগালে একটু অন্যরকমই লাগে। এটার একটা ব্রাউন ইয়ে আছে, এটা একটা পিচি টোন আছে। হ্যাঁ, বাট সিমিলার কালার, এভরিডের জন্য খুব ভালো ছিল। আর এটা 13টা, এগুলো আমি ইয়েও করেছি। এটা একটা খুব ওয়্যারেবল রেড ছিল, যেটা রাত্রির দিকে বা একটু ওকেশনাল কিছু সিচুয়েশন হলে তখন ইউজ করতাম। দুটোই প্রচুর ইউজ করেছি, বাট এমটি করতে পারি। আচ্ছা, এটা আগেন বাজে গন্ধ বেরোচ্ছে, ফাঙ্গাসও ধরে গেছিলো, আমি দেখেছিলাম। এখন গরমে একটু ব্যাপারটা গলে গেছে বলে ফাঙ্গাসটা বোঝা যাচ্ছে না অতটা। এটা কালারটা সুন্দর ছিল, বাট এটা এদের ক্রিমি সেন্সেশনাল ক্রিমি যে কি এক্স্যাক্ট নামটা দাঁড়াও, মেবেলিনের ক্রিমি ম্যাট নয়, ক্রিমি ম্যাটগুলো তো ফিনিশটা ভালো, বাট এটা ভীষণ ক্রিমি, আগেন ব্লিড করে আর প্রচণ্ড শাইনি লাগে। এত শাইনি লিপস্টিক আমার ভালো লাগে না, হালকা হালকা ঠিক আছে। আচ্ছা, এটাও মেবেলিনের পুরোনো প্যাকেজিংওয়ালা সেন্সেশনাল ম্যাটটা। আর এই কালারটা এত কটকাটে কোরাল, এক নম্বর এটা তো ভেঙেই গেছিলো, আর এত ক্যাটকাটে কোরাল না, এটা প্যাচি হয়ে যায়, ভীষণ প্যাচি হয়ে যায়, কোনোদিন ঠিকঠাক লাগাতে পারিনি। যদিও দেখছো যে অনেকটা ইউজ হয়েছে, বাট অনেকটা এই জন্য ইউজ হয়েছে কারণ অ্যাপ্লাই করেছি, আবার তুলে রিঅ্যাপ্লিকেশন করেছি, এইসব চক্করে ইউজ হয়েছে। তো আর ব্লাশ হিসেবে আমি কিছু এটা ইউজ করেছি, স্টেজে আমি এটা ব্লাশ হিসেবে ইউজ করতাম, যেহেতু খুব ক্যাট করতো কালারটা, স্টেজ মেকআপে একটু মানে লাউড লাগে, তো সেই জন্য এটা একটু ইউজ হয়েছে। আগেন এটাও ফাঙ্গাস ধরে গেছে, ফেলে দেবো। আচ্ছা, এটা আমার বিয়ের সময়কার যেটা ফেসেস ক্যানাডার, এটা রেডটা শ্বশুরবাড়ির তত্ত্বে যেটা ছিল আমারই কেনা, এটাও প্রচুর বিয়ের পর রেড লিপস্টিক তো প্রচুর, মানে এটা আমি জান বের করে দিয়েছি এটাও আগেন। আর এক তো পুরনো হয়ে গেছে প্রচুর, অবশ্যই এটা এক্সপায়ার হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে বিয়ের, আর ফাঙ্গাসও ধরে গেছে। তো লিপস্টিক কটা ডিক্লাটার করছি, 3টে 4টে 5টা 6টা 7টা লিপস্টিক ডিক্লাটার করছি, আর 4টে নেল পলিশ প্রায় খালি হয়ে গেছে আমার। আচ্ছা, এই শেষ হয়ে গেল। এবার একটা আমি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এটা পুরোপুরি এমটি হয়নি, আর এখান থেকে ভেঙেও গেছে, আমি ফেলেও দিয়েছিলাম এটাকে, বাট কি মারাত্মক জিনিস রে ভাই। আমি যেরকম দেখালাম, আমি পুরীতে গেছিলাম, মুখে তো ডটেন কি বলছি, ফিক্স ডার্মা, দেখ বাবা উল্টোপাল্টা বলছি, অ্যাকোয়ালজিকা, হ্যাঁ অ্যাকোয়ালজিকা আর ডার্মাকোটা ইউজ করেছি মুখে, গলায়, ঘাড়ে, ঠিক আছে। বাট হাতে পায়ে তো এটাই ইউজ করেছি। আর শুধু পুরীতে গিয়ে না, আমি এখন রোজ মেয়েকে স্কুল থেকে আনতে যাই, তো আমি এখানেও যথেষ্ট ভালো রোদ্দুর থাকে, আর হেঁটে যাচ্ছিলাম তো এটাই ইউজ করছিলাম পুরো টাইমটা, হাতে পড়ে রোদটা, একটুও ট্যান পড়েনি, মানে অন্যান্য সান ড্যামেজ তো হয়নি, ট্যানও একটুও পড়েনি। কি মারাত্মক এসপিএফ। এবার ব্যাপারটা হচ্ছে এটা এতটা শেষ হয়ে গেছে যে আর পাম্প হয়ে বেরোচ্ছে না, তো ওটাকে আমায় এটা খুলে বের করতে হচ্ছে, তো এটা একটু সমস্যা। একটু ঠিক মনে হবে, বাট এটা ঠিক নয় একদমই, মানে ব্লেন্ড করতে গেলে আগে এরকম একটা জেল ক্রিম কনসিস্টেন্সিতে এসে যায়। আর যারা বডি সানস্ক্রিন খুঁজছো, যারা বডি সানস্ক্রিন লাগাচ্ছ না, তারা অবশ্যই লাগাও, কারণ শুধু মুখ ইয়ে করে কী হবে, মুখটাও তোমার শরীরের অংশ, আর হাত পাগুলোও শরীরের অংশ, যতটা এক্সপোজ থাকছে ততটা করো। আর এই দেখো, ব্যাপারটা হচ্ছে যেই তুমি বডি হিটের সংস্পর্শে আসবে না, এটা গলতে স্টার্ট করবে, এই দেখো গলতে স্টার্ট করছে, এখানটা দেখতে পাচ্ছ, তো এটা পুরো মেল্ট হয়ে যায় যেই তুমি লাগাতে যাবে তখন। আমি এটা মাঝে মাঝে বাড়িতে থাকলে মুখেও লাগাই,
দেখো যেই হাতে দেবো ওটা একদম মেল্ট হয়ে যাবে। আর মানে এটার তো আমি পুরো রীতিমতো প্রুফ দেখেছি, এটার আমি আই থিঙ্ক শর্ট রিভিউ আপলোড করেছিলাম রিলসে। এটা রীতিমতো প্রুফ দেখেছি যে এটা মারাত্মক কাজ করে। আর আমার হাজব্যান্ডও এটা ইউজ করছে। ছেলেরা জানো তো সাধারণত এক তো মুখে লাগাবে, তারপরে আবার বডিতে লাগাবে, বাট এটাও চেয়ে ইউজ করেছে, তো কনসিস্টেন্সিটা খুবই ভালো। আর দেখো ফিক্সড ডার্মারটাও পুরো আমার অবজর্ব হয়ে গেছে, দেখো তো। এটা তো আমি ফ্যান কমিয়ে দিয়েছি, একটু তো আমার ঘাম আছেই, ঘাম বলো অয়েলিনেস বলো, বাট জিনিসটা সানস্ক্রিনটা পুরো অবজর্ব করে গেছে, ঠিক আছে। তো এই ছিল এমটিস। কত এক মাসে কত হয়ে গেছে, খানিকটা আমি ডিক্লাটার করেছি, বাট কত হয়ে গেছে এমটিস এক মাসে। ওকে, তো আমার একটা বিশাল বড় মানে অ্যামাজন হল, কি বলবো, এত জিনিস জমে গেছে যে ওর থেকে আমার 3টে অ্যামাজন হল বেরিয়ে যাবে। আমি জানি না কবে শ্যুট করবো। আর নাইকা হলও একটা বড় হওয়ার আছে, একটা ডার্মাকো হল আছে, কারণ আমি ওয়েবসাইট থেকে কেনাকাটা করেছিলাম। রিভিউজ আছে, কবে করবো জানি না, আমার বসে করার টাইমই হচ্ছে না। তো যাই হোক, এই ভিডিওটা অ্যাটলিস্ট আশা করি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। চল, আশা করি তোমাদের হেল্পফুল হবে। যদি কোনো জিনিসের লিঙ্ক লাগে আমায় বলবে কমেন্টে, আমি সেটার লিঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর গরমে ভালো থাকো, হাইড্রেটেড থাকো, স্কিনের দিক থেকে, চুলের দিক থেকে, আর বডির দিক থেকে। ওকে, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।